নমস্কার বন্ধুরা, পিঙ্কি ক্রিয়েটিভিটি অ্যান্ড বুটিকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পিঙ্কি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি ব্লাউজের ব্যাক নেক ডিজাইন দেখাবো। ব্যাক নেকের জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, অস্ত্র কাপড় এবং মেন কাপড়টা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার দেখাবো তোমাদেরকে কীরকমভাবে করতে হয়। প্রথমত আমি ছাতির মাপ নিয়ে নিচ্ছি 10 মাপ নিয়ে নিলাম। এবারও ঝুল নিয়ে নিচ্ছি 16 নিয়ে নিয়েছি, 16 নিয়ে নিলাম। এবার কাঁধটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি দেখে নিয়েছো। এবার নিচ্ছি কোমরে 9 ইঞ্চি নিয়েছি, নিয়ে মিডিল করে একটা দাগ টেনে নিচ্ছি, ওটা টেকিং মারার জন্য। এবার কাঁধের যেটা গলা করব ওখানে 3 নিয়ে নিয়েছি। এবার কোমরের কাছে মানে পিঠটা কতটা রাখবো সেটাই 6 নিয়েছি। আমার রেডি হবে 5-এ। এবার প্রথমত আমি যে এতটুকু নিয়ে এবার দাগ টেনে নিলাম। দাগ বরাবর টেনে নিয়ে এবার মিডিলে 2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে আনছি 3.5, কারণ নিচেটা 3 আছে 3.5। এবার রাউন্ড করে আমি যেহেতু রাউন্ড গলা করব, একটু পিঠটা চওড়া টাইপের, মানে পিঠটা একটু খেলিয়ে থাকবে, তাই পিঠটাতে খেলিয়ে একটু গোল করে দাগ দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে গোল করে দাগ দিয়ে দিলাম। পিঠটা একটু খেলিয়ে রাখবো, কিন্তু কাঁধটা আমি 6 ইঞ্চি রেখেছি। 6 ইঞ্চি মানে 3 6 ইঞ্চি পাট করে করলাম। এই যে প্রথমত আমি কেটে ফেলে গলাটা, এবার মেন কাপড়টা নিয়ে ওর মধ্যে অস্ত্র কাপড়টা বসিয়ে নিয়ে পিন আপ করে নেব, যাতে না কাপড়টা সরে যেতে পারে। এবার দেখে নিচ্ছি গলাটা 6 ইঞ্চি আছে কিনা, 6 ইঞ্চি আছে কিনা। 6 ইঞ্চি আছে। এবার পিন আপ করে আমি নিয়েছি যাতে না সরে যায়। এবার সেলাই করে নিয়েছি, কেটে নেব মেন কাপড়টা কেটে নেব। এবার কেটে নিয়ে একটা চাপ সেলাই বা কিছু দিয়ে এবার ছোট ছোট কাট করে নিয়েছি, নিয়ে এবার উল্টে দিয়েছি। তার আগে চাপ সেলাইও দিতে পারো বা একটা পাতলা করে সেলাই দিয়ে দিতে পারো। এই যে আমি দাগ দিয়ে দিলাম, দিয়ে এবার ওটাকে সেলাই করে নিয়েছি। এবার এইটা দেখতে পারো, এটা হাতাতে যে কাজটা থাকে বা কোমরে যে কাজটা জন্য থাকে সেই কাজটা আমি কেটে নিয়েছি। এবার কাজটা আমি পিঠের কাছে লাগাবো। প্রথমত 2 সাইডটা আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে কাঁচি দিয়ে কোণগুলোকে বার করে নেব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কাঁচি দিয়ে কোণগুলোকে বার করে নেব। কোণগুলোকে বার করে নিয়ে এবার আবার ওপর দিয়ে সেলাই করে দেব ব্যাগের মতন একটা করে। এই যে ব্যাগের মতন করে নিয়েছি, করে নিয়ে এবার সেলাই করে নেব। ওইটা সেলাই করে আমার রেডি হয়ে গিয়েছে। এবার মেপে নিচ্ছি কতটুকু আছে। এই যে কাপড়টা ফেলে দেখে নিচ্ছি। এবার ওটাতে সেলাই করব। প্রথমত আমি কতটা ওপরের দিকে রাখবো সেটা দেখে নিচ্ছি। 2.5 থেকে 2 ইঞ্চির মতন আমি রাখবো। রেখে তারপরে তার নিচের দিকটা আমি সেলাই করে নেব। এই যে করে এখান দিক দিয়ে একটু সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে আমি আসছি। যে দেখতে পাচ্ছ তোমরা, সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথমত আমি সামনের দিকে কোনো হুপ পট্টি করিনি বলে পিছনের পাটেই হুপ পট্টি করব। হুপ পট্টির জন্যে আমাকে প্রথমত কোনো ফলস কাপড় বা যে কাপড় বেঁচে গিয়েছে সেই কাপড়টাই নিতে হবে। আমি ফলস কাপড়টা নিয়ে নিয়েছি, মানে অস্ত্র কাপড়টা। একটা 2 ইঞ্চি কেটেছি, একটা 4 ইঞ্চি কেটেছি চওড়া। এবার যতটা হবে ততটা কেটে নিতে হবে। প্রথমত আমি এটাকে সেলাই করে নিয়েছি, যেটা হুপ পট্টিটাকে সেলাই করে নিয়ে এই যে
চাপ সেলাই মেরে এবার মুড়িয়ে এটাকে মুড়ে এরকম করে ভিতরের দিকে ঢুকে যাবে, ভিতরের দিকে ঢুকে যাবে। এই যে ঢুকে গিয়েছে। এবার আমাকে সে বারো পট্টিটা করতে হবে। বারো পট্টিটা আমি 4 ইঞ্চি নিয়ে ডবল পাট করে নিয়ে নিচের দিক থেকে সেলাই করব, করে নিয়ে পাট করে সামনের দিকে ওটাকে নিয়ে আসতে হবে। ওটা হলো বাড়াপট্টি, হুপের ঘরে যে কাপড়টা থাকে। এই যে আমি সেলাই করে নিয়েছি, সেলাই করে নিয়ে রেডি করে দিয়েছি। রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি সেম দেখে নিচ্ছি কতটা কি বাড়তি কোনো কাপড় এক্সট্রা রয়েছে কিনা। বাড়তি করলে সেইটুকুকে ছেঁটে দিতে হবে, বাড়তি নেই আমার। এবার আমার এটাকে কেমন লাগছে সেটা দেখাচ্ছি। এই যে পিছনের গলাটা এরকম হয়েছে। এবার আমি এতে লেস লাগাবো। লেসটা সুন্দর করে লেসটা লাগিয়ে দেবো সাইড দিয়ে। এই যে লেস নিয়ে নিয়েছি, লেসটা লাগানোও হয়ে গিয়েছে, লেসটা লাগিয়ে, এই যে লেসটা লাগিয়েছি। এবার আমি এটাতে একটু ডিজাইন করে সুন্দর করে সাজিয়ে দেবো। এটা রেডিমেড কোনো জরির কাজের দোকানে বা কোনো যেখানে পুঁতি টুতি বিক্রি হয় সেই সব জায়গায় পাওয়া যাবে। আমাদের এখানে সাধারণত জরির কাজ হয়, তাই জরির কাজের দোকানেই পাওয়া যায়। এটা বড় বাজারে গেলেও পাওয়া যাবে। এরকম করে একটু সুন্দর করে সাজিয়ে আমি নেব। ব্লাউজের ফাইনাল লুকটা বেশ সুন্দর হবে। আর এটা সরস্বতী পুজোর জন্য খুব সুন্দর লাগবে। এই যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি সুন্দর করে। সুন্দর ডিজাইনের, যদি আমার ব্লাউজের ডিজাইন বা ব্লাউজটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে যেও। আর কেমন হয়েছে সেটা একবার বলে যেও অবশ্যই। এই যে ফাইনাল লুক। এখনো হাতা লাগানো হয়নি, এটাতে হাতা লাগানো হবে। কেমন লাগছে অবশ্যই জানাবে। ততক্ষণে বাই বাই।